এরিমান্থাস পর্বতের গা চিরে ভেসে আসে এক ভয়ঙ্কর গর্জন। সেই শব্দে মানুষ, পশু, এমনকি সাহসী শিকারীরাও দূরে সরে যায়, কারণ এই গর্জন কোনো সাধারণ জন্তুর নয়। এটি ছিল এরিমান্থিয়ান বন্য শূকর, যার বিশাল দাঁত পাহাড়ের শিলা ভেঙে ফেলতে পারত, আর যার আক্রমণে গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে যেত। ইউরিস্থিয়স রাজা হারকিউলিসকে ডেকে বললেন, এই শূকরটিকে জীবিত ধরে নিয়ে আসো, হত্যা করা চলবে না। রাজা জানতেন এই কাজ অসম্ভব। তার আশা ছিল হারকিউলিস এবার ব্যর্থ হবে, কিন্তু নায়ক সবসময় অসম্ভবকেই সম্ভব করেন। হারকিউলিস ভোরে তার অস্ত্র নিয়ে এরিমান্থাস পর্বতের দিকে রওনা হলেন। পথ ছিল ঘন জঙ্গল, গাঢ় কুয়াশা এবং হিমেল বাতাসে ভরা। চারদিকে চাপা ভয়। সবাই শুধু বলেছে, যাওয়ার আগে আবার ভেবে দেখো হারকিউলিস। কিন্তু হারকিউলিস থামলেন না। সন্ধ্যের দিকে তিনি শুনতে পেলেন সেই কুখ্যাত শব্দ, মাটি কাঁপানো গর্জন আর গাছের ডাল ভাঙার শব্দ। শূকরটি তখন জঙ্গলের নিচের ঢালে তছনছ করছে। হারকিউলিস দূর থেকে লক্ষ্য করলেন দৈত্যাকৃতি এক পশু, লাল চোখ জ্বলছে আগুনের মতো, আর হাঁটাহাঁটিতে মাটিতে কম্পন সৃষ্টি হচ্ছে। হারকিউলিস জানতেন সরাসরি আক্রমণ করা মানে মৃত্যু ডেকে আনা। তিনি সিদ্ধান্ত নিলেন শূকরটিকে পর্বতের বরফ ঢাকা উঁচু এলাকায় তাড়িয়ে নিয়ে যেতে হবে। এরপর হারকিউলিসের গর্জন শুনে শূকরটি তার দিকে ছুটে এলো। হারকিউলিস কৌশলে পাশ কাটিয়ে অরণ্যের ওপরের দিকে দৌড়াতে লাগলেন। শূকরটি রাগে উন্মত্ত হয়ে তার পিছু নিল। ধীরে ধীরে দুজনেই পৌঁছে গেলেন বরফে ঢাকা ঢালে। এখানে মাটি পিচ্ছিল আর বরফের ওজন শূকরের চলাফেরাকে ভারী করে তুলেছে। হঠাৎ শূকরটি লাফিয়ে আক্রমণ করতে এলো। হারকিউলিস ক্ষিপ্র গতিতে সরে গিয়ে বরফের নরম স্তরে তাকে ফেললেন। শূকরটি পড়তেই বরফ ভেঙে ডেবে গেল, পা গেঁথে গেল। শূকরটি দুর্বল হয়ে পড়ল। হারকিউলিস সুযোগ লুফে নিয়ে এক লাফে তার পিঠে চড়ে দড়ি দিয়ে সামনে পেছনে বেঁধে ফেললেন। দৈত্যাকৃতি জন্তুটি গর্জন করলেও আর ওঠার শক্তি ছিল না। হারকিউলিস দড়ি বাঁধা শূকরটিকে টেনে রাজদরবারে আনার পর রাজা ইউরিস্থিয়স তাকে দেখে আতঙ্কে কেঁপে উঠলেন। রাজা এতটাই ভয়ে ছিলেন যে মাটির নিচের বড় ব্রঞ্জের পাত্রের মধ্যে লাফ দিয়ে লুকিয়ে পড়লেন। চারপাশের সৈন্যরা হতভম্ব, কেউ কেউ হাসি চাপতে ব্যস্ত। রাজা কাঁপা গলায় বললেন, এটাকে এখান থেকে সরাও, দূরে নিয়ে যাও। হারকিউলিস আত্মবিশ্বাসের সাথে শান্তভাবে শূকরটিকে দূরে সরিয়ে দিলেন, আর এভাবেই তার চতুর্থ অভিযান সফল হল। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।